দর্শক, গভীর রাতে সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট। আগুন নেভাতে গিয়ে নিহত হয়েছেন ফায়ার সার্ভিসের একজন সদস্য। এ বিষয়ে নিয়ে বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ বিন শফিক। আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি পুরোপুরি। আমরা প্রায় ঘন্টাখানেক আগে যেমনটি জেনেছিলাম ফায়ার সার্ভিসের মহাপরিচালকের পক্ষ থেকে যে ঘন্টাখানেকের মধ্যে হয়তো আগুন নিয়ন্ত্রণে আসার সংবাদ পাওয়া যাবে, কিন্তু এখনও কিন্তু আগুন নেভানোর তৎপরতা ভবনের বিভিন্ন জায়গায় দৃশ্যমান। অর্থাৎ ৭ নম্বর ভবনের যে উপরের 3টি ফ্লোরে আগুন লেগেছে, সেই 3টি ফ্লোরে এখনও কিন্তু বিভিন্ন জায়গায় ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছেন। তবে যেই বিষয়টি উল্লেখ করার মতো, আজকে এখন প্রায় 8টা সচিবালয়ে যারা দৈনন্দিন কাজে অফিসে আসেন তারা কিন্তু এরই মধ্যে অনেকে আসছেন, কিন্তু তাদেরকে কিন্তু আজকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কিন্তু যেসব কর্মচারীরা কাজ করেন তারা কিন্তু অনেকেই হয়তো গভীর রাতে ঘটনা ঘটার কারণে আগুনের সংবাদ জানতে পারেননি, অথবা অনেকে জেনেও দৈনন্দিন অফিসের জন্য এখানে এসছেন, কিন্তু আসার পর কিন্তু তাদেরকে এখন পর্যন্ত কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এই কারণে কিন্তু সচিবালয়ের উল্টা পাশে, অর্থাৎ সড়কের অপর পাশে কিন্তু প্রচুর লোকসমাগম হয়েছে। তাদের একটা বড় অংশ মূলত সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত কর্মচারী এবং কর্মকর্তা। সব মিলিয়ে এই নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, সেজন্য কিন্তু আমরা রাত থেকেই দেখেছি পুলিশ এবং সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, র্যাব এখানে মোতায়েন করা হয়েছে। ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা সময়ে সময়ে বেড়েছে, যতটা সময় গড়িয়েছে আগুনের ভয়াবহতা কিন্তু বেড়েছে। সব মিলিয়ে এখনও কিন্তু ভবনের কয়েকটি জায়গায় আমরা দেখতে পাচ্ছি কিন্তু ধোঁয়ার কুণ্ডলি উঠছে। কারণ তবে এই কথা কিন্তু বলা যেতেই পারে, কারণ আগুন অনেকখানি এখন কমে এসেছে। কারণ সময় যত গড়াচ্ছে আমরা ধোঁয়ার পরিমাণ এবং ফায়ার সার্ভিসের যে তৎপরতা, সেই তৎপরতা কিন্তু অনেকটাই কমে আসছে। হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার খবর পাবো। যেমনটি ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমাদের জানিয়েছিলেন, ভবনের উপরের 3টি ফ্লোর, অর্থাৎ 7 নম্বর ভবনের উপরের 3টি ফ্লোর এই আগুনের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার কাছে জিজ্ঞাসা করা হয়েছিল অন্যান্য ফ্লোর অথবা অন্যান্য ভবনগুলো আসলে এই আগুন ছড়িয়ে পড়ার কোনো আশঙ্কা আছে কিনা। তিনি যেমনটি বলেছেন, আগুন বর্তমানে যে অবস্থা আছে সেটি আসলে খুব বেশি আর ছড়ানোর সুযোগ নেই। তবে একটি আশঙ্কার কথা কিন্তু বলা যেতেই পারে যে সচিবালয়ের মতো সংরক্ষিত একটি জায়গায়, যেখানে আসলে সর্বোচ্চ নিরাপত্তা সবসময় নিশ্চিত করা হয়ে থাকে,